গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার সকালবেলা, এখন বাজে 11:30। আমার শরীর ভীষণ খারাপ। পরশুদিন থেকেই একটু কোমরে ব্যথা আমার এমনি কোমরে ব্যথা লেগেই থাকে। বাবাই হওয়ার পরের থেকে সিজারে হয়েছিল, যেহেতু সিজারে যাদের বেবি হয় তাদের একটু কোমরে ব্যথার প্রবলেম থাকে। আমারও সেটা ছিল, কিন্তু হঠাৎ মানে কালকে বিকেল থেকে, মানে দুপুরের থেকে একটু ব্যথা করছিল এই এক পাশের এই বাঁ দিকের কোমর থেকে শুরু করে এই বা পাটা পুরো পায়ের পাতা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা। ঠিকভাবে না বসতে পারছি, না দাঁড়াতে পারছি, না শুতে পারছি। এই পাটা পুরো বা পাটা পুরো অবশ মনে হচ্ছে, এত যন্ত্রণা। কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, মানে কোন দিকে ফিরে যে শোবো, না বাবায়ের দিকে ফিরে শুতে পারছি, না ডান পাশে ফিরে শুতে পারছি। মানে যন্ত্রণার চোটে আমার জ্বর এসে গেছে, গা হাত পা এখন গরম। তো তোমার দাদাভাই সকালবেলা বেরিয়ে গিয়ে ওষুধ এনে দিল, ব্যথার ওষুধ। মানে এটা বলেই আনলো যে এরকম এরকম প্রবলেম। এটা বোধহয় ওই নার্ভের জন্য হচ্ছে। নার্ভ, এই পায়ের যে নার্ভটা থাকে সেটা কোনো কারণে চাপা লাগলে এরকম হয়, কি যেন একটা সাইটিক নার্ভ না কি বলে, সেটার কারণে হয়েছে। তো ওষুধ এনে দিল, তাই খেলাম। খেয়ে এখন সকাল থেকে শুধু চা বিস্কুট মুড়ি খেয়েছি। আর তোমার দাদাভাই এখন ভাত বসিয়েছে, আর বাজার করে আনলো চিকেন, ওটাই এখন ম্যারিনেট করছে ও। তো আর বাবাই সকাল থেকে অনেকগুলো কাজ করে দিয়েছে, জলের বোতল ভরেছে, 2 ঘরে বিছনা তুলে দিয়েছে, টুকটাক আমার হাতে হাতে অনেক কাজ করেছে। আমি উঠলামই তো 11টার পরে, মানে এত টায়ার্ড ছিলাম। তো যাই হোক, জানি না সারাদিন কি ভিডিও করতে পারবো বা কি শেয়ার করতে পারবো, যতটা পারি দেখতে থাকো। চলো আজকে দিনটা শুরু করলাম, দেখা যাক কতদূর কি দেখাতে পারি, কতটা কি ব্লগ বানাতে পারি। তো বন্ধুরা, আজকে তো সারাটা দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি। এখন যদিও একটু টিপটিপ করে হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে। পড়ানোর কথা, আসার কথা ছিল বাবাইকে, পড়াতেও আসতে পারিনি। মানে কি বলবো, আর সেই কালকে যেমন অবস্থা হয়েছে আজকেও তাই। তবে আজকে আমি সকালবেলায় মাসিকে ফোন করে বললাম, মাসি আজকে যেন কামাই করো না, তাহলে কিন্তু আমার শরীর খারাপ, আমি কিন্তু খুব সমস্যায় পড়বো। তো মাসি বললো না না, আজকে যাব। তো এই দেখো, তোমাদের দাদাভাই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে। এখানে সমস্ত মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, মিট মশলা সবই দিয়ে ম্যারিনেট করেছে। আর এই যে ভাতটা বসানো হয়েছে, আমি বসিয়ে দিলাম ভাতটা। তোমাদের দাদাভাই চাল টাল ধুয়ে আলু কেটে সব কিছু দিয়েছিল, তো আমি একটু নাড়লাম ভাত। আর আসলে কি বলতো, ঘরে বসে বসে ভালো লাগছে না, কিন্তু আমি না পারছি দাঁড়াতে, না পারছি বসতে, না পারছি বেশি হাঁটাচলা করতে, এত ব্যথা করছে না কি বলবো। তাও তো এখন ওষুধটা খেলাম, ওই চা মুড়ি খেয়েই আমি ওষুধ খেয়ে নিয়েছি। কি করব, এত ব্যথায় কখন ভাত হবে, তারপরে ভাত খাবো, ওষুধ খাবো, সেই অবধি ওয়েট করতে পারছিলাম না। তো ওষুধ খেয়ে এখন একটু মনে হচ্ছে কমছে আস্তে আস্তে। আর বাইরে দেখলে তো আকাশটা পুরো কালো করে রেখেছে। আর শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াও কিন্তু হচ্ছিল। কি যে ওয়েদারটা হয়েছে বলার মতন না। বাবা এই দেখো বিছনা টিছনা গুছিয়ে আবার ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, কার্টুন দেখছিল টিভিতে। আর এই ব্যাগগুলো কি বলো তো, আগের দিন আমার মার বাড়িতে গেছিলো, ওই সবুজ ব্যাগটার মধ্যে বাবাইয়েরই জামা প্যান্ট রয়েছে, সেটা আর খালি করা হয়নি। সেটাই এখন খালি করে ওয়ার্ড্রোবেই জামা কাপড়গুলো ঢোকাবো। তো ও আবার কি বলছে জানো, বলছে কালকেই তোমার সোমবার, কালকে তো আমি সকালবেলা পড়া হবে, তারপরে আবার দিদাবাড়ি যাব, সোম মঙ্গল 2 দিন ছুটি। তো এখন আর গোছাতে হবে না। তো আমি বলছি ঠিক আছে। তো এইসব কথাবার্তা হচ্ছে। আর আমি দেখো না, হাঁটতে পারছি না, এত কোমরে যন্ত্রণা করছে। জানলাটা খোলা ছিল, এখন আমি আবার টেনে দিলাম, আবার মানে জোরে বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে বৃষ্টি, কোনো সময় কিন্তু কমছে না, হয় টিপ টিপ করে নয় জোরে, এইভাবে বৃষ্টি হচ্ছে। এই যে এখন ভাত হয়ে গেছে, আলু ভাতে দেওয়া আছে, আলুটা বের করে আমি মেখে দিই। মাংসটা তোমাদের দাদাভাই রান্না করবে। ওরা তোমাদের দাদাভাই আর বাবাই ভাত খাবে, বাবাই হরলিক্স খেয়েছে সকালবেলা, শুধু আর কিছু খাইনি। ওরা দুজন ভাত খাবে, এই জন্য আলুটা আমি মেখে দিই, ভাতও বেড়ে খাবো। এখন গেল দোকানে আবার উচ্ছে আনতে, উচ্ছে আলু ভাজা করবে আর মাংস রান্না করবে, তাই উচ্ছে ছিল না বাড়িতে। তো যাই, চলো মেখে দিই এটা। এখন আলুটা মেখে দুজনের ভাত আমি বেড়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকে অলরেডি দিয়ে দিয়েছি, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর বাবাই যখনই ভাত খেতে বসে তখনই আমাকে বলে, মা তুমি মেখে দাও। আমি মেখে দিলে ওর বোধহয় বেশি টেস্ট হয় ভাতে, কি জানি। তাই কাঁচা লঙ্কা ঘি দিয়ে ওকে মেখে দিলাম। আর তোমাদের দাদাভাই খেলো আম তেল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে।
তারপর খাওয়া দাওয়ার পর এই যে রান্না বসিয়ে দিয়েছে, আমি কেটে দিলাম তরি তরকারি যা কাটা সেগুলো আমি কেটে দিয়েছি, উচ্ছে আলু কেটে দিলাম, তারপরে মাংসের আলু পেঁয়াজ সমস্ত কিছু আমি কেটে দিয়েছিলাম। ও আবার কাটতে মানে কাটাটা ভালোভাবে পারে না, বিশেষ করে এই ভাজার আলুটা তো এই জিরিজিরি করে কাটতে একদমই পারে না, ছুরি দিয়ে কি বটি দিয়েও কাটতে পারে না ভালোভাবে। তো এমনি রান্নাবান্না সবই পারে, তবে ওই আমাকে একটু আধটু জিজ্ঞেস করে করে নেয় যে কোনটা কি বেশি দেবো কি কম দেবো, তাছাড়া ঠিকঠাকই করে। তো আমি ওকে বললাম তুমি আজকে রান্না করছো, তোমার নিজের পুরো মর্জি মতো করো, যেমন হবে তেমনই খাবো। আর আমি এই একটা রুটি আর একটা কলা নিয়ে এখন ঘরে চলে আসলাম। এখন আমি পাচ্ছি না, মানে একটু সকাল থেকে একটু হাঁটাচলা বেশি করে নিয়েছি না, এখন যন্ত্রণা করছে কোমরে। আমি এখন একটু শুয়ে থাকবো, শুয়ে শুয়ে এডিট কমপ্লিট করব। কালকে রাতে তো আর ব্যথার চোটে এডিট করা হয়নি, করে নিই, তারপর দেখি তোমাদের দাদাভাই রান্না করুক। এই বৃষ্টিতে মানে পাগল তুই, বন্যা হয়ে গেছে, ঝোলটা কম হয়ে গেছে গো, গরম মশলা করে যা ও থাক, ও যা হয়েছে হয়েছে। এ বাবা কই গেলি? বাবা স্নান হয়ে গেছে এখন, বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি অনবরত বৃষ্টি। দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে এখনো। কি রে ওষুধটা খেয়ে আমার অনেকটাই যন্ত্রণা কমেছে। এখন আমি যাচ্ছি স্নান করতে, চোখ মুখ বসে গেছে দেখো একদিনে যন্ত্রণায়। স্নান করতে যাচ্ছি আজকে, এটাই রক্ষা যে কারেন্ট যায়নি সকাল থেকে, না 10টা অবধি প্রচুর কারেন্ট গেছে, প্রচুর 50 বার কারেন্ট গেছে কালকের মতন, কিন্তু তারপরের থেকে আর কারেন্ট যায়নি। এখন দুপুর 2টো বেজে গেছে এখনও কারেন্ট যায়নি। বাবার স্নান হয়ে গেছে, এখন আমি ঢুকছি স্নানে, তারপরে তোমার দাদাভাই তো রান্না হয়েই গেছে, গরম মশলা দিয়ে দিল দেখলে। এখন ও আমি স্নান করে আসি তারপরে ও যাবে, চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে আমি স্নান করে আসলাম, তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, ও পুজো দিচ্ছে, আমি পুজো দিতে পারবো না ওই জন্য ও পুজো দিয়ে দিচ্ছে। কিচ্ছু শুকাচ্ছে না, কি যে করি, গামছাগুলোও মেলার জায়গা নেই, ওই ঘরে জামা কাপড় মেলা, এইখানে দেখো জানলায় মেলে দিয়েছি, যে গোটা স্নানের পরে ভেজা ভেজা যেগুলো সেগুলো মেলে দিলাম এখানে, তাও তো নাইটিগুলো ধুইনি। ওই ফুলটা দেখাও, আজকে বড় একটা ফুল হয়েছে গাছে, দেখাও কি সুন্দর হয়েছে। অনেকদিন পরে ফুটলো এই গোলাপি বড় ফুল। ফুলের কথা বলতে মনে পড়লো, আজকে যেন ওই ফুল চোর এসেছিল, ওই মহিলা সকালবেলা এসেছিল 8:30টার সময়, বৃষ্টি পড়ছিল তো, আর আমরাও ঘুমাচ্ছিলাম। বাবাই উঠে দেখেছে আমাকে, আর আমি দেখতে পাইনি, বাবাই দেখেছে, দেখে আমাকে বলছে মা গেট খোলার চেষ্টা করছিল, কিন্তু গেটে তো তালা মারা ছিল, তাই আর ঢুকতে পারেনি, চলে গেছে। একটু বৃষ্টিটা কমেছে, আমার কোমরের ব্যথাটা অনেকটাই কমেছে ওষুধ খেয়ে, আবার রাতে ওষুধ খেতে হবে। পুজো দিয়ে নিক, তারপরে আমি ভাত বাড়বো, খাবো সবাই, খেয়ে একটু শোবো। সারা রাত তো ঘুম হয়নি, পুরো টায়ার্ড লাগছে, চোখ মুখ বসে গেছে না ঘুমিয়ে। এই যে এখন আমরা 3জন খেতে বসলাম, আমি ভাত টাত বেড়ে দিলাম সবাইকে, রান্না করে দিয়েছে ও ঠিক, কিন্তু মানে ভাত বাড়াটা ও বোঝে না, তরকারি দিতেও পারবে না, তো এগুলো আমি দিলাম। আর মাংসটা ভালোই রান্না হয়েছিল, তবে একটু ঝাল হয়ে গেছিলো, বাবায়ের একটু খেতে প্রবলেম হয়েছে, আমাদের ঠিকঠাক লেগেছে। গুড ইভিনিং গাইস, সন্ধ্যে 7টা বাজে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠেছি অনেকক্ষণ, 6:30 নাগাদ, চায়ের জল ফুটে গেছে হবে, 6:30 নাগাদ উঠেছি। বাবাই খেলো পাস্তা, এখন আমি না দুধ চা খাবো না, আমি লিকার চা খাবো। আমি হচ্ছে বানাইনি, তোমার দাদাভাই বানিয়ে দিয়েছিল, না ধুয়ে দিয়েছি শুধু। তো আমার তো সেই এত পায়ে ব্যথা ছিল, এখন তাও ওষুধ খেয়ে অনেকটাই কমেছে। এবার একটু চা চিনি দে না, চায়ে দে তো একটু। তার মধ্যে এখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে, দুধ চা খেতে পারবো না, কেমন একটা অ্যাসিডিটি গ্যাস গ্যাস মতন ভাব হচ্ছে, একটু চা চিনি দিয়ে দে, জলটা ফুটে গেছে। তো বাবাই বললো পাস্তা খাবে, পাস্তা তো আনা হয়েছিল না, ওটা তো পাস্তাকে বলে না, ওটাকে ম্যাক্রোনি বলে বোধহয়, ওটাই খেলো। তোমার দাদাভাই তো কোনোদিনও বানায়নি আজ পর্যন্ত, ওটা
তাও আমি বললাম ওই যেমন চাউমিন বানাতে হয় সেরকমই বানাও, তাই বানিয়েছে। তার মধ্যে কি ডিম ছিল না বাড়িতে, ডিম ছাড়া, আর ম্যাগি মশলাও দেয়নি। আমি তো তাও একটু পাস্তাতে ম্যাগি মশলা দিই, এটাও দেয়নি, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেল দিয়ে ভেজে যাচ্ছে, তাই তো? আগে চিনি দে 1 চামচ, আর চা একদম অল্প একটু দে, লিকার চা তো অল্প একটু দে, মানে হাফ হাফ, হ্যাঁ হাফ চামচ ব্যাস। কালারটা হয়েছে কিনা দেখ, যেমন লিকার চায়ের কালার হয়। চিনি দিবি 1 চামচ। তো যাই হোক বানিয়ে দিয়েছিল, বাবাই ভালো খেয়েছে, খেয়ে দিয়ে এখন ও পড়তে বসবে। আর আমি উঠলাম, উঠে মুখ টুক ধুলাম। আমার তো একটা কাজ 10 ঘন্টা লাগছে করতে, ওই ঘরের থেকে এই ঘর পর্যন্ত হেঁটে আসতেই আমার মানে 15 মিনিট সময় লাগছে, পা টেনে টেনে হাঁটছি। ওই জন্য সকালবেলার থেকে তো বসতেই পারছিলাম না, চেয়ারে পর্যন্ত বসতে পারছিলাম না। এখন তো একটু চেয়ারে বসতে পারছি, খাটে উঠতে পারছি। রাত্রেবেলা যা অবস্থা খারাপ ছিল। যাই হোক, যা রাত্রেবেলা ঘুমটা নষ্ট হয়েছিল, দুপুরবেলা তাও 1 ঘন্টা ভালো ঘুমিয়েছি। চলো এখন ওই যে বাবাইকে বললাম একটু চা চিনি দিতে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর কোনো কাজও করতে পারছি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। চাটা ও ছেঁকে আনুক, তারপরে চা খাই, খেয়ে ওই ঘরে যাব, খাটে বসে বসে ওকে। আজকেও তো পড়াতে আসতে পারিনি স্যার, রবিবার পড়া ছিল, কালকে আসবে, কালকে পড়া আছে সোমবারে। তাও জানি না, যা বৃষ্টি হচ্ছে, কালকে যদি সকালে বৃষ্টি হয় তা আসবে কী করে। তার মধ্যে আমার শাশুড়ি মা এসেছিল, এসে ওই চিংড়ি মাছ দিয়ে শাক না কি রান্না করেছিল, মনে হয় বাঁধাকপির তরকারি না কি একটা যেন, চিংড়ি মাছের তরকারি, হ্যাঁ ওটা রান্না করেছিল, তাই এনেছে। আবার মাংস রান্না করেছিল, তাই নিয়ে এসছে, দিয়ে আবার ওই আমার দেওরের বাড়ি গেল, ওদের বাড়িও দেবে বোধহয় মাংস। তাই আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, ঘুমের থেকে উঠলাম, তাই বাবাই বললো, তাই আমি এখন আবার ফোন করলাম, তাই শুনলাম। আবার ওই বাড়ির দিদিভাইরা খিচুড়ি রান্না করেছে, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো, আমি তো আমি ঘুমিয়েছিলাম, সব এরা এসছে, আমি কিছুই জানি না, ওরাও এসে দিয়ে গেল খিচুড়ি। রাত্রে ভাবছি খিচুড়িটাই খেয়ে নেব, যদিও আমার পেটটা একটু খারাপ খারাপ লাগছে, খিচুড়ি খাওয়া কি ঠিক হবে? কিন্তু আমার মাংস ভাত আর খেতে ইচ্ছা করছে না, ওই রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এখন দেখি রাত্রির হোক, তারপরে ভাববো কী করব। এখন যাই হোক চাটা খেয়ে নিই, চলো। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়েছে, 11টা মতন বাজে। আর ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা ভাত খেলো, আর আমি খাবো হচ্ছে খিচুড়ি। অল্প করে খিচুড়ি খেয়ে নিই, এখন যদি না খায় না, কালকে আর ওই বাসি খিচুড়িটা খেতে ভালো লাগবে না। এবার বাবাও বলছে খিচুড়ি খাবে না, তোমাদের দাদাভাইও বলছে, আর আমি তো এতটা খেতে পারবোও না, তাই বাটিতে একটুখানি নিয়ে নিলাম, এটাই খেয়ে নিই। আর যে বাদ বাকি রয়েছে সেটা দেখা যাক, কালকে কোনো একটা ব্যবস্থা করা যাবে। এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আর বাবাই চলে গেল শুতে। বাবাই তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে ওকে খাওয়ালাম, আর আমি চলে আসলাম এই ঘরে বিছানা তুলতে। এই বিছানার চাদরটা 1 সপ্তাহ হয়ে গেছে পাতা রয়েছে, আর এই চাদরটা পাতলে না খুবই অসুবিধা হচ্ছিল, শুধু নেমে নেমে পড়ে যাচ্ছিল, ছোট ছিল তো চাদরটা, ওই জন্য আর পাতবো না। আর ওই চাদরটা দেখলাম অনেক অনেক জায়গায় ফুটো ফুটোও হয়ে গেছে, একদম অনেক দিনের তো, মানে কাচতে কাচতে অনেক জায়গায় ফুটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ওই চাদরটা আর অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবো, আর পাতবো না বিছানায়। তো বিছানাটা ঝেড়ে একটা অন্য কাঁচা চাদর এখন বিছিয়ে দিচ্ছি, কালকে তো আবার পড়াতে আসবে, তার আগেই মানে বিছানাটা তো এমনি রাত্রেবেলা আমার গুছিয়ে রাখতে হতো, ওই জন্য ভাবলাম গুছিয়ে দিই। আর সারাদিন এটা সময় পাইনি, সকালেই করতাম, তবে সকালে যে আমার শরীরটা খারাপ ছিল, এখন তো ওষুধ খেয়েছি, এখন অনেকটাই পা ব্যথা কম রয়েছে। তবে তোমরা হয়তো ভিডিওটা দেখছো দেখে মনে হচ্ছে কী তাড়াতাড়ি কাজগুলো করছি, কিন্তু না, অনেক সময় লেগেছে। এই বিছানাটা তুলতে আমার আধা ঘন্টা লেগেছে। এই দেখো, এখন দেখলে বুঝতে পারবে কত ধীরে ধীরে কাজগুলো আমি করেছি। নিচু হতে যে কী কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে জীবন বেরিয়ে যাচ্ছে নিচু হতে গেলে। এখন তো পারছি, সকালবেলা তো ওই মানে কিছুই পাচ্ছিলাম না, পা টেনে টেনে হাঁটছিলাম, মনে হচ্ছিল আমার একটা পা আছে আর একটা পা নেই, সেটাকে একদম অবশ পাকে যেমন টেনে টেনে নিয়ে যেতে হয়, ঠিক সেরকম ছিল। তোমরা ইউটিউবে সার্চ করো, বুঝতে পারবে সাইটিক নার্ভ পেইন করলে কেমন হয়, তাহলেই আমার আর কিছু ব্যাখ্যা করা লাগবে না, সেই রকম অবস্থা হয়েছিল আমার। তো যাই হোক, বিছানাটা তো দেখলে চাদর পেতে নিলাম, এখন কত ভালো লাগছে দেখতে। কাঁচা চাদর বিছানায় পাততে একটা অন্যরকম দেখতে লাগে। আর বালিশগুলোতে কভার এখন আর রাতে পরালাম না, কালকে করব। আর খাটের ওপরে যে একটা গেঞ্জি রাখা রয়েছে, ওটা সকালবেলা বাবাই ঘুম থেকে উঠে এসে ওটাই পরবে, এতক্ষণ এটাই পরেছিল, এখন তো খালি গায়ে হয়ে শুতে গেছে।
গেছে, ওই জন্য ওইটা গুছালাম না। আর এখন যাচ্ছি শুতে। কটা বাজে জানো? প্রায় 12টা বাজে হবে, 12টা কি 12:15, হ্যাঁ 12:15 বাজে। এখন এত রাত্রে আমি বিছনা গোছালাম ভাবো। তো যাই হোক, এই দুটো বালিশ নিয়ে আসলাম কেন বলো তো, এই বালিশগুলো আমার পায়ের তলায় রেখে শুতে হবে, নইলে কমফোর্টেবল ফিল করি না জানো তো। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।